আর আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব কাসিস বা গ্রিন ভিট্রিয়ল সম্বন্ধে। আমরা সবাই জানি কাসিস বা গ্রিন ভিট্রিয়ল একটা বিষাক্ত পদার্থ হলো আয়ুর্বেদের রসশাস্ত্র বলে যে ভাগ আছে, সেই ভাগে কিন্তু কাসিসকে বিভিন্ন উপায়ে শোধন করে তার মারণ করে এবং সেটাকে পিউরিফাইড করে আয়ুর্বেদের বিভিন্ন মেডিসিনে প্রয়োগ করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় কাসিসকে কীভাবে শোধন করা হয়, করে মেডিসিনের উপযোগী করে তোলা হয় এবং এর মাধ্যমে কোন কোন রোগ সারানো যায় এবং কি কি মেডিসিনে কাসিস ভস্ম ইউজ করা হয়। তো আসুন শুরু করি আমরা কাসিস এর ডিটেলস নিয়ে। আমি আগে বলছি কাসিস সংস্কৃত নেম এবং এর ইংলিশ নাম হচ্ছে গ্রিন ভিট্রিয়ল এবং এর যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে হাইড্রেটেড ফেরাস সালফেট, মানে FeSO4, তার সঙ্গে সাতটা অণু জল থাকে, মিনস FeSO4 7H2O। এই হচ্ছে এর কেমিক্যাল কম্পোজিশন এবং এর স্পেসিফিক গ্র্যাভিটি 1.90 থেকে 1.97। এবার টাইপ কাসিস মেনলি দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে বালুকা কাসিস আর একটা হচ্ছে পুষ্প কাসিস। বালুকা কাসিস মানে যেটা বালির মতো এবং এর রং সাধারণত হচ্ছে যে গ্রিনিশ থেকে স্লাইট ইয়েলোইশ কালার। আর পুষ্প কাসিস সাধারণত ছোটো ছোটো ক্রিস্টালের আকারে পাওয়া যায়, এটা মেনলি গ্রিনিশ। এবং এই পুষ্প কাসিসটাই অ্যাকচুয়ালি আমরা মেডিসিনের জন্যে ইউজ করা হয় এবং পুষ্প কাসিসকে নিয়েই আমরা আয়ুর্বেদ শাস্ত্রে ডিসকাস করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু মেডিসিনের জন্যে বালুকা কাসিসকে নেওয়া হয় না, পুষ্প কাসিসকে নিয়েই কাজ করা হয়। এবার এই কাসিসকে কীভাবে শোধন করা হবে? কাসিসকে মেনলি আয়ুর্বেদ শাস্ত্রে দু রকমভাবে শোধন করা হয়। প্রথম শোধন হচ্ছে যে কাসিসকে সেদন করা হয় বা মানে যাকে বয়েল করা হয় ভিঙ্গরাজ সরসে 72 মিনিট ধরে বয়েল করে যে কাসিসটা পাওয়া যায় তাকে বলা হয় শোধিত কাসিস। এর মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল ইমপিউরিটিস বা টক্সিসিটি থাকে না, এটা হচ্ছে একটা প্রসেস। নাম্বার 2 হচ্ছে অশুদ্ধ কাসিসকে নিয়ে গুঁড়ো করে তার সঙ্গে নিম্ব সরসে মানে নিমের যে রস বা নিম্ব সরসে, অ্যাকচুয়ালি নিম্বু সর, আমি ভুল বলে নিম্বু সরসে মানে লেবুর রসের সঙ্গে যদি একে ভাপনা দেওয়া হয় তাহলে কিন্তু কাসিস শোধন হয়। আমরা আরেকবার ডিসকাস করবো কাসিস শোধন মেনলি দু রকমভাবে। একরকম হচ্ছে কাসিসকে নিয়ে তাকে সেদন বা বয়েল করা হয়, সেটা কতক্ষণ করা হয় 72 মিনিট ধরে বয়েল করা হয়। কিসে বয়েল করা হয়? ভিঙ্গরাজ সরসে 72 মিনিট ধরে বয়েল করে কাসিসকে শোধন করা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাসিসকে গুঁড়ো করে তার সঙ্গে যদি লেবুর রস মানে লেবু যেটা পাতিলেবুর যে রস সেই রসের সঙ্গে যদি ভাবনা দেওয়া হয় তখনও কাসিস শোধন হয়। এবং এই কাসিসকে যেভাবে শোধন করা হয় সেই কাসিস কিন্তু তার মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল কোনো ইমপিউরিটিস থাকে না এবং এই কাসিসের টক্সিসিটিও থাকে না, এটা আমরা ইউজ করতে পারি। এবার কাসিসকে শুধু শোধন করা হয় না, তারপরে মারণ করা হয়, মারণ করে তাকে হচ্ছে ভস্ম বানানো হয়। মারণ কীভাবে করা হয়? যে কাসিসকে শোধন করা হলো সেই শোধিত কাসিসকে কাঞ্জি মানে ধান নামলো বা ভাত পচিয়ে যে রসটা নেওয়া হয় সেই কাঞ্জিতে 7 বার ভাবনা দেওয়া হয়। ভাবনা দিয়ে লঘু পুট করা হয়, করে একে লঘু পুটে জারণ করা হয়, করে যখন কাসিস একদম রেড হট হবে সেই অবস্থায় নিম্বুর রস মানে পাতিলেবুর রসে একে আবার ভাবনা দেওয়া হয়, দিয়ে আবার লঘু পুটে একে পরপর জিনিসটাকে 7 বার করা হয়, তা বা তার বেশিও করতে পারি, যতক্ষণ না কাসিসের যে অম্ল টেস্টটা না থাকে ততবার একে মারণ করা হয়। যখন অম্ল টেস্ট চলে যায়
তখন মারণটা বন্ধ করা। এটা হচ্ছে মারণের একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে শুদ্ধ কাশিস নেওয়া হলো, তার সঙ্গে সুহি যে পাতা, সেই পাতা সরস দিয়ে ভাবনা দেওয়া হলো, তারপরে সেটাকে লঘু পুটে বসানো হলো। এইভাবে প্রসেসটা কন্টিনিউ করা হয়। কতক্ষণ করা হয়? যতক্ষণ না কাশিসের টেস্ট, যে অম্ল টেস্ট, সেই টেস্টটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মারণ করা হয়। মারণ করে কাশিস ভস্ম বানানো হয়। এইভাবে কাশিসকে শোধন এবং মারণ করে মেডিসিনের উপযোগী করা হয় এবং মেডিসিন তৈরি করা হয়। এবার আমরা যে কাশিস ভস্মটা পাই, সেই কাশিস ভস্মর কী কী গুণ আছে? কাশিস ভস্মর যে রস, সেই রস হচ্ছে কষায় রস এবং এর বীর্য উষ্ণ বীর্য এবং বিপাকে এটা কটু। এর মধ্যে বাত এবং কফ, এই দুই দোষ হর। এবং এর যে ডোজ, সেই ডোজ হচ্ছে 1/2 থেকে 2 রতি, মানে 62 mg থেকে 250 mg পর্যন্ত এর ডোজ ইউজ করা হয়। এবং কাশিসকে যদি সিঙ্গেল ইউজ করা হয় তাহলে অনুপান হিসাবে মধু নেওয়া হয়। কাশিস কী কী রোগের ক্ষেত্রে ইউজ করা হয়? প্রথম হচ্ছে মূত্রকীর্ষ, মানে যেখানে পেচ্ছাপ করতে গেলে অবস্ট্রাকশন বা ব্যথা বা জ্বালা থাকে সেখানে। বিষ রোগ ক্ষেত্রে, কন্ডু মানে যদি চুলকানি থাকে, বা পাণ্ডু রোগের ক্ষেত্রে, পাণ্ডু মানে যেখানে অ্যানিমিয়া আছে, কৃমি রোগের ক্ষেত্রে, এবং প্লীহা স্প্লিন যেখানে বেড়ে যাচ্ছে, অসমরি, সেটা পিত্তাসমরি, শুক্রাসমরি। আপনার যদি গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, দুটো ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। জ্বর রোগে এবং নেত্র বা চোখের রোগের ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা হয়। এই কাশিস দিয়ে তৈরি কিছু মেডিসিনগুলো হচ্ছে কাশিসাধ্য তৈল, রজপ্রবর্তনী বটি, তারপর সিত্তারি রস, হিঙ্গুবাদী তৈল, সিদ্ধ লেপ এবং রসকর্পূর। এইগুলি হচ্ছে কাশিস দিয়ে তৈরি কিছু মেডিসিনের নাম। আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগবে। যদিও ভিডিওটা একটু বড় হলো, তবু এই ভিডিওতে এমন কিছু জিনিস বলা হয়েছে যেগুলো কিন্তু যারা আয়ুর্বেদিক স্টুডেন্ট আছে তাদের বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়, আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। নমস্কার।